আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আরএস হৃদয়। তো একদিনই ৩টা ভিডিও কভার করছি, যার কারণে একই টি-শার্ট আর একই স্থান। এত নিউজ মানে পাচ্ছি যে পারতেছি না একদিনে ২-৩টা করে ভিডিও আপলোড দেই। কেননা ইউটিউবেরও তো একটা কমিউনিটি গাইডলাইন আছে, যার কারণে পারতাছি না। তারপরও আমি কিন্তু সবাইকে বলছি নিয়মিত রেগুলার অ্যাক্টিভ থাকবো। তো এর জন্য রেগুলার ভিডিও আপলোড করতেছি, আপনারা শেয়ার করবেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে কি আলোচনা থাকতে পারে বা থাকবে এই বিষয়ে। তো এটা আমরা ধারণা করছি এখানে যারা প্রবাসীরা আছি, পুরানো প্রবাসীরা। তো আমি মালয়েশিয়াতে কত বছর আছি এটা হয়তো আপনারা জানেন। আর আমি চেষ্টা করি মালয়েশিয়াতে সঠিক নিউজ কালেক্ট করার। যখন যেটা পাই, যেখান থেকেই কালেক্ট করি, কিন্তু আপনাদের মাঝেই উপস্থাপন করার চেষ্টা করি। যখনই ফ্রি সময় পাই ভিডিওতে এসে পড়ি। তো প্রথমত মালয়েশিয়ার সরকার যেহেতু বাংলাদেশ সফরে যাবেন, আমরা কিন্তু জানি বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রী আছেন আর মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আছেন, ওনার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক আছেন ডক্টর ইউনুস আর এবং মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম। এই দুজনের কিন্তু একটা বন্ধু সম্পর্ক, একটা মানে সম্পর্ক আছে। এর যখন বাংলাদেশের সরকার এর আগে তার অফিসিয়াল পেজে যখন এই ভিডিওটা আপলোড দিছিল, সরি বাংলাদেশ সরকার না, মালয়েশিয়া সরকার, তখনই কিন্তু বলছিল উনি আসবে, এই জন্য ওনাকে স্বাগতম জানাচ্ছিল। তো আমরাও ধারণা করছিলাম আসবে। তারপরে যখন এই মাসে যেহেতু নিউজ পোর্টালে দেখতাছি আসবে, তো সেক্ষেত্রে ধারণা করা যায় ইনি যদি এসেই পড়েন। তো ইন্ডিয়াতে কিন্তু গেছিলেন আনোয়ার ইব্রাহিম, সেক্ষেত্রে যেসব উপকারগুলো হয়েছে আশা করা যায় বাংলাদেশে তার থেকে বেশি হবে, কারণ ওনার সাথে কিন্তু একটা ফ্রেন্ডলি আন্ডারস্ট্যান্ডিং আছে। এই কারণে এটা আমরা এখান থেকে আশা করতেছি। কেন দেখেন, ইন্ডিয়াতে যাওয়ার পর কিন্তু ইন্ডিয়ারও সেম একই অবস্থা হয়েছিল। প্রথমে একটা সেক্টর খুলছিল, তারপরে কিন্তু ইন্ডিয়ার সকল সেক্টর খুলে দিছে। সেম বাংলাদেশের সাথে কিন্তু প্রথমে একটা সেক্টরই হচ্ছিল কলিং এর। এখন যেহেতু উনি যাচ্ছে, হয়তো অন্যান্য সেক্টর গুলো খোলার একটা কি আমরা আশা করি। আর দ্বিতীয়ত যারা বাংলাদেশি মালয়েশিয়াতে অবৈধ আছে, আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে 140টার মতো কোম্পানি আবেদন করছিল বাংলাদেশ শ্রমিকের জন্য, যারা অবৈধ আছেন, যারা অভিজ্ঞতা সম্পন্ন, কাজে দক্ষ, তাদের ক্ষেত্রে তারা আবেদন জানাইছে মন্ত্রণালয়ে। তো সেই বিষয়গুলো কিন্তু হয়তো উনি নজরে দেখবেন। এবং মালয়েশিয়াতে যারা সমস্যায় আছেন, যারা কাজ পাচ্ছেন না, তো এইসব বিষয় নিয়েও কিন্তু একটা আলোচনার সম্ভাবনা আছে। তো কতটুকু সম্ভাবনা হবে এটা আসার পরেই দেখা যাবে। যদি উনি উনি ওইখানে যাওয়ার পর যদি কোনো নিউজ পাই, অবশ্যই লাইভে আসার মানে লাইভে হলেও আসার চেষ্টা করব। তো মালয়েশিয়াতে আমি যেখানে থাকি সেখানে একটু নেটের সমস্যা, একটু তার জন্য লাইভ করতে পারি না। তো অনেকে বলেন ভাই রেগুলার ভিডিও আপলোড দেন, আপনাকে তো লাইভে দেখি না, লাইভ কেন করেন না? তো তাদেরকে বলি লাইভে থাকতে পারি না শুধু একটা কারণে, নেট প্রবলেম। আর আমি আইফোন ইউজ করি, তো এখানে প্রচুর নেট লাগে। সো আমার এখানে টাইম টু টাইম নেট পাওয়া যায়, মানে আমি সিমই চালাই, ওয়াইফাই না। তো এখানে সকালে ভালো হলে রাত্রে খারাপ হয়, রাত্রে ভালো হলে সকালে খারাপ হয়। তো কাজে থাকলে দেখা গেছে নেট বাসায় ভালো থাকে, তো সেক্ষেত্রে কি আসতে পারি না। আর ফ্রি টাইম যেটা রবিবার বা সানডেতে থাকি বাসা, ওইখানে বাসার নানান কাজ থাকে, তো আসবো আসবো করে আসতে পারি না। যদি কারোর লাইভে দেখার ইচ্ছা থাকে আমাকে বা কোনো কোশ্চেন জানার থাকে, আমি লাইভে আসতে পারি না। এই কারণে আমি আমার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। এবং যখনই আমার সাথে কেউ যোগাযোগ করতে চান, আমি কিন্তু ফ্রি হয়ে তাকে কল করি বা এসএমএস দিই যে ভাই আমি ফ্রি আছি। তো যারা যোগাযোগ করছেন তারা হয়তো কমেন্টে অবশ্যই সাড়া দিবেন যে ভাই আমি কথাগুলো সত্য কিনা মিথ্যা বলতাছি। তো এরপরে যদি কেউ লাইভে কোনো কিচ্ছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলবেন। আমি পরবর্তীতে লাইভে আসার চেষ্টা করবো যে কোনো একটা টাইমে, হয়তো বাংলাদেশ টাইম 3টা অথবা 1টা। যেহেতু ভিডিও আপলোড করি বাংলাদেশ টাইম 10টায়, তো লাইভে যদি আসি হয়তো 12টা থেকে দুপুর 3টার মধ্যে আসতে পারবো। এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিই, আমার আসার সম্ভাবনা আছে লাইভে। খুব শীঘ্রই আসতেছি লাইভে। তো কবে আসবো এটা কমিউনিটিতে পোস্ট করে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে ওইখানেও করতে পারেন। তো সবাই এখন আগামী দিনের ফোকাস করেন, আগামী দিনগুলোর যে আসার পর কি সম্ভাবনা হয়। তো অনেকেই বলতেছেন যে একটা আশার আলো দেখা যাচ্ছে, তাই ভিডিওটা শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কোন ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্টে করবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।